Good morning everyone. Welcome to my channel Bio by DS. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে রক্তের যে বিভাগ অর্থাৎ ব্লাড গ্রুপের উপর পেডিগ্রি চার্ট, অ্যানালিসিস এন্ড প্রিপারেশন অফ পেডিগ্রি চার্ট অন জেনেটিক ট্রেট অফ ব্লাড গ্রুপ। এখন ব্লাড গ্রুপ ব্যাপারটা তোমরা সবাই জানো, আমাদের যে হিউম্যান পপুলেশন বা মানব পপুলেশনে 4 ধরনের ব্লাড গ্রুপ আমরা দেখতে পাই, যেটা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনার আবিষ্কার করেছিলেন, এ, বি, এবি এবং ও। এখন এই এ, বি, এবি এবং ও এই ব্লাড গ্রুপ গুলো তো এমনি হয়ে যায়নি, এটা তো জেনেটিক্স এর পার্ট অ্যাকচুয়ালি। তো মা বাবার কিরাম ব্লাড গ্রুপ ছিল, তার থেকে তার ছেলের মধ্যে কিরাম ব্লাড গ্রুপ হবে বা মেয়ের মধ্যে কিরম ব্লাড গ্রুপ হবে, তাদের সন্তানদের যদি কারোর সঙ্গে বিয়ে হয় সেক্ষেত্রে তাদের ছেলে মেয়েদের কিরম ব্লাড গ্রুপ হবে, তো সেই জিনিসগুলো পেডিগ্রি চার্টের মাধ্যমে বোঝা যাবে। তো আজকে চলো, এটা হচ্ছে আমার পার্ট 3। ওকে, তো এইখানে আজকে আমরা যেটা বুঝে নেব সেটা হচ্ছে পেডিগ্রি চার্টের মাধ্যমে ব্লাড গ্রুপ কি করে একটা ফ্যামিলিতে কিভাবে হয় এবং সেটা অটোজোমাল না সেক্স লিঙ্ক ক্যারেক্টার এবং ডমিনেন্ট না রিসেসিভ। ওকে, তো প্রথমে আমি তোমাদের ব্লাড গ্রুপিং সম্বন্ধে একটু বলবো এবং তারপরে কিছু জেনেটিক ক্রস দেখাবো, তারপরে পেডিগ্রি চার্টে আসবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এটা একটু দেখে নিয়ে তারপরে তার সংক্রান্ত আরো কিছু কথা আমি বলবো। তবে হ্যাঁ, এটা বলে রাখি, আবার একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ক্রস বা চার্ট গুলো করার জন্য যে ছবিগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো অত তো লেখা বা জিনিসটাকে ইয়ে করা আমি বোঝাবো, ঠিক আছে, আমার পড়ানোর বিষয়, বাট অত লেখা বা ইয়ে করা বা কম্পিউটারে তো কম্পোজ করা ওটা তো সম্ভব হয়ে ওঠে, যার জন্য বিভিন্ন নেট থেকে বা নেটের বিভিন্ন সাইট থেকে আর কি বা বই থেকে এই ছবিগুলোকে আমাকে নিয়ে এখানে কম্পোজ করতে হয়েছে। এই ডিসক্লেমারটা দিয়ে রাখলাম। চলো এবার ব্লাড গ্রুপের পেডিগ্রি অ্যানালিসিসটা আমরা দেখি। আজকে চলো দেখে নিই আমরা রক্তের বিভাগ সম্পর্কিত জিনগত বৈশিষ্ট্যের পেডিগ্রি, অর্থাৎ অ্যানালিসিস অফ পেডিগ্রি অফ জেনেটিক ট্রেট অফ ব্লাড গ্রুপ। আগের দুটো ভিডিওতে আমি যেটা দেখিয়েছি, একটা তো হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস কি করে করতে হয়, কোন ক্যারেক্টারগুলো অটোজোমাল, কোন ক্যারেক্টারগুলো রিসেসিভ, সেটা অটোজোমাল কোনটা সেক্স ক্রোমোজোমাল বা সেক্স লিঙ্ক, কোনটা ডোমিনেন্ট কোনটা রিসেসিভ। তো এই ব্যাপারগুলো যেটা সেটা ফার্স্ট ভিডিওটাতে আমার বলা আছে, ওইটা না বুঝতে পারলে কিন্তু এগুলো কিচ্ছু বুঝতে পারবে না। এবং ওখানে আমি চেষ্টা করেছি যথেষ্ট ভালোভাবে বোঝানোর যে কেন কিভাবে আমি একটা পেডিগ্রি চার্টকে দেখে বলবো যে এটা অটোজোমাল এবং এটা সেক্স লিঙ্ক, বা এটা ডোমিনেন্ট, অটোজোমাল ডোমিনেন্ট বা রিসেসিভ, আর এটা সেক্স ক্রোমোজোমাল ডোমিনেন্ট বা রিসেসিভ। তো আজকে যেটা, এবার যারা ওটা দেখোনি আমার ফার্স্ট আর সেকেন্ড ভিডিওটা, এই ভিডিওটার শেষে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা যারা স্কিপ করে গেছো এই ভিডিও দুটোকে তারা দেখে নিতে পারো। তো আজকে আমি যেটাতে আসছি সেটা হচ্ছে রক্তের বিভাগ সম্পর্কিত জিনগত বৈশিষ্ট্যের পেডিগ্রি অধ্যয়ন। এখানে দেখো মানুষের যে পপুলেশন তাতে 4 ধরনের আমরা ব্লাড গ্রুপ দেখতে পাই, এ, বি, এবি এবং ও। আরবিসির কোষ পর্দায় যে অ্যান্টিজেন থাকে তাতে কি ধরনের অ্যান্টিজেন আছে তার উপরে ডিপেন্ড করে কার্ল ল্যান্ডস্টিনার, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনার, ভিয়েনার চিকিৎসক ছিলেন, প্রখ্যাত চিকিৎসক, ভিয়েনা অস্ট্রিয়ায়। তো তিনি রক্তের শ্রেণী বিভাগ করেন মানুষের। তো মানুষের রক্তের যে শ্রেণী সেটা 3টে অ্যালিল দ্বারা নির্ধারিত হয়। এটা হচ্ছে মাল্টিপল অ্যালিলিক ট্রেট, ঠিক আছে, মাল্টিপল অ্যালিল দ্বারা নির্ধারিত হয়। সেই অ্যালিল গুলো কি কি? IA, IB এবং IO। এরা সমস্ত ক্রোমোজোম অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে, অর্থাৎ এরা মাল্টিপল অ্যালিল। এর মধ্যে ও যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন প্রকৃতির অর্থাৎ রিসেসিভ, এবং এ আর বি এই অ্যালিল দুটো হচ্ছে প্রকট অর্থাৎ ডোমিনেন্ট। এখন এই যে 3টে অ্যালিল আছে না, এদের কিরকম কি কম্বিনেশন হলে, যেহেতু হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করছে, কিরকম কি কম্বিনেশন হলে কোন গ্রুপ হবে
সেইটাকে আগে আমরা দেখে নিই। চলো, খেয়াল করো, বলছে ব্লাড গ্রুপ এ, জিনোটাইপ কি হবে? আইদার আইএ হতে পারে, অর আইও হতে পারে। যেহেতু এ অ্যালিলটা ও এর উপর প্রকট ডমিনেন্ট, সেহেতু আইও হলেও কিন্তু এ গ্রুপ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এ গ্রুপের ক্ষেত্রে আরবিসির উপরে এ অ্যান্টিজেন থাকবে, আরবিসির কোষ পর্দায় বা সেল মেমব্রেনে। যদি বি গ্রুপ হয় তাহলে তার অ্যালিল হতে পারে আইবি হোমোজাইগাস অথবা আইও হেটেরোজাইগাস। বি যেহেতু প্রকট ডমিনেন্ট ও এর ওপরে, ওটা রিসেসিভ, সেহেতু দুটো ক্ষেত্রেই বি ব্লাড গ্রুপ হবে। অর্থাৎ তার আরবিসির যে সেল মেমব্রেন তার উপরে থাকবে বি অ্যান্টিজেন। এবি ব্লাড গ্রুপ যদি হয় তাহলে একটাই হবে তার মানে জেনোটাইপ আইবি, হোমোজাইগাস যেহেতু আইবি, এবং তার আরবিসির কোষ পর্দায় এ এবং বি অ্যান্টিজেন দুটোই থাকবে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না। ও ব্লাড গ্রুপ যদি হয় তাহলে কি হবে? আইও বা এই যে দুটো জাস্ট দাগ দিয়ে দিয়েছে আই মানে নেই কিছু, ওকে, এটা হোমোজাইগাসই হবে। এখানে আরবিসির ওপরে কোনো অ্যান্টিজেন থাকবে না, কিন্তু অ্যান্টিবডি থাকবে আলফা এবং বিটা দুটোই। ঠিক আছে, তো এইটা এইভাবে এইটা আমার আসবে কোন ব্লাড গ্রুপ। এবার পেডিগ্রি চার্টে আসবার আগে প্রথমে দেখে নিই যে মাতা এবং পিতা মানে ফাদার অ্যান্ড মাদার কি টাইপের, কোন ব্লাড গ্রুপ যুক্ত হলে তাদের ছেলে মেয়েদের কি ধরনের ব্লাড গ্রুপ হতে পারে। ওকে, তো এখানে দেখো বলছে পিতা অর্থাৎ বাবা হচ্ছে এ গ্রুপের, মা হচ্ছে ও গ্রুপের, তাহলে তাদের বাচ্চাদের ব্লাড গ্রুপ কি হতে পারে? এখানে দুটো শর্ত আছে, প্রথম শর্ত দ্বিতীয় শর্ত। কেন না, পিতা যেহেতু এ গ্রুপ, সে হোমোজাইগাস হতে পারে অথবা হেটেরোজাইগাস হতে পারে। হোমোজাইগাস হলে সে এক ধরনেরই খালি গ্যামেট প্রোডাকশন করবে আইএ, মা তো ও গ্রুপ যেহেতু সে তো হোমোজাইগাসই আইও। আর হেটেরোজাইগাস যদি পিতা হয় তাহলে পিতা মানে ফাদার আর কি, তাহলে আইও করবে আর মা তো আইওই করবে। সেক্ষেত্রে এখানে যে বাচ্চাটা হবে সে কিন্তু হবে সর্বক্ষেত্রে এ গ্রুপ বিশিষ্ট, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে যদি পিতা হেটেরোজাইগাস হয়ে থাকে তাহলে বাচ্চা হবার চান্স 50-50, এ গ্রুপ বিশিষ্ট হতে পারে ও গ্রুপ বিশিষ্ট হতে পারে। এবার আসছি নেক্সট যেটা, তাতে নেক্সট প্রবলেমে দেখো বলছে পিতা এ গ্রুপের, মা হচ্ছে বি গ্রুপের, তাহলে সন্তানদের রক্তের গ্রুপ কি হবে? পিতা এ গ্রুপের, মাতা বি গ্রুপের। যদি হোমোজাইগাস হয় পিতা আইএ মা আইবি, তাহলে এখান থেকে শুধু আইবি গ্যামেট, এই আইএ গ্যামেট, এখান থেকে শুধু আইবি গ্যামেট, ছেলে এখানে ছেলে বা মেয়ে যাই হোক এবি গ্রুপ বিশিষ্ট হবে। ওয়ারাস যদি পিতা হেটেরোজাইগাস হয় তাহলে আইও, আর মা যদি হোমোজাইগাস হয় তাহলে আইবি। সেক্ষেত্রে দেখো যা গ্যামেট গুলো উৎপন্ন হলো সেক্ষেত্রে 50% সন্তান হবে এবি গ্রুপ বিশিষ্ট এবং 50% সন্তান হবে বি গ্রুপ বিশিষ্ট। আগের প্রবলেমটারই আর একটা সলিউশন দিয়েছে দেখো, যে পিতাকে বলেছিল এ, পিতা এবারে হেটেরোজাইগাস আর মাও হেটেরোজাইগাস, ঠিক আছে, আইও আইও, সেক্ষেত্রে দু ধরনের গ্যামেট হবে পিতার, আর মায়েরও দু ধরনের গ্যামেট হবে। সেক্ষেত্রে বাচ্চাদের দেখো কিরাম হবে, কোনোটা হবে মানে এবি ব্লাড গ্রুপ আইবি, কোনোটা এ ব্লাড গ্রুপ, কোনোটা বি ব্লাড গ্রুপ, কোনোটা ও ব্লাড গ্রুপ। আর চতুর্থ শর্ত যেটা পিতা হোমোজাইগাস মা হেটেরোজাইগাস, সেক্ষেত্রে গ্যামেট গুলো এইরাম প্রোডাকশন হবে এবং তার জন্য যে বাচ্চাগুলো উৎপন্ন হবে 50% চান্স হচ্ছে এবি ব্লাড গ্রুপের হওয়ার আর 50% চান্স হচ্ছে এ ব্লাড গ্রুপের হওয়ার। ওকে, নেক্সট একটা প্রবলেম দিচ্ছে, সেটা হচ্ছে যে পিতা যদি বি ব্লাড গ্রুপের হয় আর মাতা যদি ও ব্লাড গ্রুপের হয়। এখন বি এর ক্ষেত্রেও তোমরা জানো পিতা
হোমোজাইগাসও হতে পারে, হেটেরোজাইগাস হতে পারে। আর ও গ্রুপ হলে সবসময় হোমোজাইগাস। ওকে, তাহলে দেখে নাও এই ক্ষেত্রে সব ক্ষেত্রেই সব সময়তেই বি ব্লাড গ্রুপ বিশিষ্ট হবে, কিন্তু মানে ছেলে বা মেয়ে যাই হোক, কিন্তু এর ক্ষেত্রে ছেলে বা মেয়ে যাই হোক, যেহেতু এটা অটোনোমিও, এখানে সেক্স ক্রোমোজোমের কোনো ব্যাপার নেই, ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই আসতে পারে, তো সেখানে বি ব্লাড গ্রুপ বিশিষ্ট হতে পারে, ও ব্লাড গ্রুপ বিশিষ্ট হতে পারে। এবার চলো পেডিগ্রি চার্ট আমি একটা খেয়াল করি। পেডিগ্রি চার্টটায় খেয়াল করো, তিনটে জেনারেশন দেখিয়েছে, 1 2 3। তাতে দেখাচ্ছে যেটা যে মা হচ্ছে বি ব্লাড গ্রুপ বিশিষ্ট আর বাবা হচ্ছে এ ব্লাড গ্রুপ বিশিষ্ট। এবারে তাদের থালে এবং তার থেকে এরম এরম সন্তানগুলো উপস্থিত হয়েছে, তলায় লেখা আছে কোনটা কোন ব্লাড গ্রুপ। এবার তাদের তাহলে যে জিনিসটা হচ্ছে, তাদের জিনোটাইপ গুলো কিরম হচ্ছে একবার খেয়াল করে দেখে নাও। বাবা যেহেতু বি, তাহলে এখানে আইবিআইও করেছে, মানে এটা পেডিগ্রি চার্টে আর হতে পারে, এটা আইবিআইবিও হতে পারে, তো সেরকম ভাবে দেখাতে হতো, কিন্তু অতগুলো পেডিগ্রি চার্ট তো দেখানো সম্ভব নয়, তাহলে তো মানে পর 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 এরকম 5-6 রকমের পেডিগ্রি চার্ট দেখাতে হবে। তো যাই হোক, এটাকে বুঝবার জন্য একটা পেডিগ্রি চার্টেই যথেষ্ট। আর বাবা যেহেতু এ, সেহেতু আইবি আইএ আইও এই জিনিসটাকে করেছে। ওকে, এবারে এইটা অ্যাকচুয়ালি যে মানে যেটা হবে, তারপরে তাদের যে বাচ্চাদের যেটা হয়েছে সেখানেও সবকটার ক্ষেত্রে কোনটা মানে আইইউ কোনটা আইবিআইও এবং ছেলে মেয়ে সব তার মধ্যে দেখা যাচ্ছে। এবার এসব পেডিগ্রি অ্যানালিসিসটা করি। পেডিগ্রি অ্যানালিসিসে কি বলছে যে পেডিগ্রি চার্টটা তোমরা খেয়াল করো, তিনটে জেনারেশন আছে, জেনারেশনের মধ্যে জেনারেশন 1 এর 2 জন, আর জেনারেশন 2 তে 5 জন এবং জেনারেশন 3 তে 4 জন সদস্য রয়েছে। ভেরি গুড। জেনারেশন 1 এর ব্লাড গ্রুপ যুক্ত পুরুষ, জেনারেশন 1 এর বি ব্লাড গ্রুপ যুক্ত পুরুষ অর্থাৎ 8 এবং এ ব্লাড গ্রুপ যুক্ত মহিলার বিবাহের ফলে যেটা জেনারেশন 2 হয়েছে, তার একজন সদস্যের ব্লাড গ্রুপ হচ্ছে ও। এদের কিন্তু 4টে সন্তান, 1 2 3 4, তার মধ্যে একজন হচ্ছে ও। সুতরাং জেনারেশন 1 এর পুরুষ আর মহিলা উভয়ই হেটেরোজাইগাস। ওইখান থেকেই বুঝতে হবে যে এ হেটেরোজাইগাস, কেননা ওটা তাহলে কোত্থেকে এলো। যদি বি আর এ দুটোই আইবি আইবি বা আইএ আইএ হতো, হোমোজাইগাস হতো, তাহলে ওটা কোনোদিনই আসতে পারতো না। ওকে, হলো? আচ্ছা, নেক্সট যেটা দেখো যে জেনারেশন 2 এর 4 নং ব্যক্তির সঙ্গে বহিরাগত মানে অন্য ফ্যামিলি থেকে এসছে একজন 5 নম্বর ব্লাড যে মহিলা আর কি, তার বিবাহ হয়েছে, সে কিন্তু ও ব্লাড গ্রুপ বিশিষ্ট। এবং জেনারেশন 3 এর যে বৈশিষ্ট্যটা, মানে জেনারেশন 3 এ 2 জন সদস্য এ ব্লাড গ্রুপ বিশিষ্ট, এই যে, এবং 2 জন সদস্য ও ব্লাড গ্রুপ বিশিষ্ট। ওকে, সুতরাং 1 আর 3 সদস্যের ব্লাড গ্রুপ হচ্ছে আই এ আই এ বা আই এ আই ও। ঠিক আছে, ঠিক আছে, দুটোই এ ব্লাড গ্রুপ যুক্ত, আই এ আই ও, হেটেরোজাইগাস। 2 আর 4 এদের ব্লাড গ্রুপ হচ্ছে ও, এবং ও হলে সবসময়তেই যেন হোমোজাইগাস হবে, আইও আইও। তো এই ব্লাড গ্রুপের অ্যানালিসিসটা করে তাহলে কি বোঝা গেল না, এ আর বি অ্যালিল দুটি ও অ্যালিলের উপর প্রকট। ও অ্যালিল যখনই হোমোজাইগাস হচ্ছে তখন ও ব্লাড গ্রুপ হচ্ছে, আদারওয়াইজ কোনো ক্ষেত্রেই দেখো, এইখানেও দেখো আইএ আইও হয়েছে কিন্তু ব্লাড গ্রুপ হচ্ছে এ, এই যে এ গ্রুপ। ওকে, তো এ আর বি অ্যালিল সবসময় ও এর ওপর প্রকট, এবং এ আর বি অ্যালিলটা সহ প্রকটতা প্রদর্শন করে, অর্থাৎ আগের যে ক্রসগুলো আমি দেখিয়েছিলাম, যদি এ এবং বি একসঙ্গে এসে যায় তাহলে কিন্তু এবি ব্লাড গ্রুপ হবে। অর্থাৎ এই অ্যালিলগুলো অটোজোমাল প্রকট বৈশিষ্ট্য, ডমিনেন্ট ক্যারেক্টার, সেটাকে প্রদর্শন করবে ও এর ওপর যেহেতু প্রকট, এবং এটা অটোজোমাল। ওকে, তো আশা করি ব্লাড গ্রুপের পেডিগ্রি চার্টটা তোমাদের বোঝাতে পারলাম।
তো এতক্ষণ তোমরা দেখলে ব্লাড গ্রুপের পেডিগ্রি অ্যানালিসিস, এবং এটা প্রথমেই আমি বোঝাতে মানে আশা করি সক্ষম হয়েছি যে আমাদের হিউম্যান পপুলেশনে 3 রকমের অ্যালিল পাওয়া যায়, অর্থাৎ ব্লাড গ্রুপ ব্যাপারটা মাল্টিপল অ্যালিলিক ক্যারেক্টার, যেখানে এ এবং বি এই অ্যালিল দুটো হচ্ছে প্রকট বা ডমিনেন্ট, এবং ও অ্যালিলটা কিন্তু রিসেসিভ বা প্রচ্ছন্ন। অর্থাৎ যে ক্ষেত্রেই ও এর সঙ্গে এ বা বি থাকবে, ব্লাড গ্রুপ এ বা বি হবে। আবার এ আর বি যদি একসঙ্গে থাকে তাহলে সেটা সমানভাবে প্রকট হবে, অর্থাৎ ও ডমিনেন্স। ওকে, যেটা মেন্ডেলীয় সূত্রের কিন্তু একটা ব্যতিক্রম। ওকে, আর তার যে ক্রসের মাধ্যমে যেরকম দেখালাম এবং তার যে পেডিগ্রি চার্ট গুলো দেখালাম, তার থেকে এটা প্রমাণিত হলো যে এই ব্লাড গ্রুপ ব্যাপারটা কিন্তু অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার, অর্থাৎ অটোজোমীয় প্রকট বৈশিষ্ট্য সঞ্চারণ নীতি এ অনুসরণ করে। তো আশা করি তোমরা বুঝতে পারলে ব্লাড গ্রুপটা মানে তার পেডিগ্রি অ্যানালিসিসটা। তবে এক্ষেত্রে বলে দিই, ওই সেকেন্ড পার্টে পেডিগ্রি চার্টে, যেটা সেকেন্ড পেডিগ্রি চার্ট যেটাতে লেখা আছে কি ধরনের ব্লাড গ্রুপ পাই, এইটা কিন্তু থাকবে না। থাকলে ফার্স্ট যে পেডিগ্রি চার্টটা উপরেরটা, সেইটাই একমাত্র তোমাদের দেবে পরীক্ষাতে বা কোনো কম্পিটিটিভ এক্সামে। তোমাদের সেইটা দেখেই কিন্তু চিনতে হবে যে এইটা কি ধরনের পেডিগ্রি চার্ট, অটোজোমাল না সেক্স লিঙ্কড, ডমিনেন্ট না রিসেসিভ, এইটা। তো এই ক্ষেত্রে আমি আবার বলে রাখছি, ফার্স্ট পার্টের ভিডিওটা হচ্ছে প্রাইম ইম্পর্টেন্স। ওটা কিন্তু ওইটা বুঝতে না পারলে এক্ষেত্রে কোনো জিনিসটাই তোমরা বুঝতে পারবে না কেন কি হচ্ছে। তো আশা করি আজকে তোমাদের ব্লাড গ্রুপের ভিডিওটা যেটা দেখালাম আমি ভিডিওর মাধ্যমে, সেই চার্টটা, পেডিগ্রি চার্টটা ভালো করে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের যারা আছে তাদেরকে শেয়ার করো এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে নিতে বলো, এবং নোটিফিকেশন বাটনটা তোমরা এবং তারা অন করে রেখো। তার কারণটা হচ্ছে এর পরে যে ভিডিওগুলো আসবে এই পেডিগ্রি চার্ট সংক্রান্তই, সেগুলোর নোটিফিকেশনও তোমরা যাবে। এছাড়াও শুধু পেডিগ্রি চার্ট সংক্রান্ত না, অন্যান্য অনেক ভিডিও আসবে তোমাদের প্র্যাকটিক্যাল মানে যে সিলেবাস সেই সংক্রান্ত পুরোটাই। তো সেই ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা পাবে। আশা করি তোমরা সেই জিনিস, আমার কথাটা শুনবে এবং তোমাদের আমি যেটা বোঝাচ্ছি সেটা তোমাদের কাজেও লাগবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাক, আজকে রাখি। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।